क्राक शालो आगरतलानि प्रज्ञा भवन नगर त्रिपुरा माइनॉरिटी कोऑपरेटिव डेवलपमेंट लिमिटेड ते नेशनल माइनॉरिटी डेवलपमेंट ते फाइनेंस कॉर्पोरेशन थानी लोन दिना बागै रमानि पांडा खालायजाखा अ पांडव आचुकफांगै मानजाखा त्रिपुरा हास्टेनि मंत्री अक्रा बरंगनांग डॉक्टर मानिक साहा अ पांडव फाइमानजाखा माइनॉरिटी हामक्राय मंत्री शुक्ला चरण नुवाटिया ते अ पांडव जुदा जुदा सरकारनि एबा हाफांनि सामं टांनायरक कॉर्पोरेशननि कतर कतर सामं टांनायरक ते लोन माननाय रकबो बासाखा अ प्रोग्रामनि मुचुंमा ख्यामाहाय गरै दफानि बरंनो लोन रनानि बर साक-साकनि थानि रां आजिनानि ते बरंनो किसा मिसा बिजनेस खेत माल माता गुबुन रां आजिनानि सामंरंनो फुनुंगनि एबारिनानि बागै अ पांडा खालायजाखा बिउ रिपोर्ट नगबाय टीवी সুরক্ষা এবং অধিকার আমরা সুনিশ্চিত করছি এবং এগুলি যে রেজিস্ট্রেশন সেখানে একটা ছোট অনুষ্ঠান এখানে আছে হাজিদের পক্ষ থেকে যারা হাজি ছিলেন এখন চালিয়ে যাচ্ছি আমরা সালেমা আক্তারের পর সুরমা নাসিমা আক্তার এর মধ্য দিয়ে বিটেক কম্পিউটার সায়েন্স তারপরে এগিয়ে আসবে পাপিয়াস আমরা এখানে লোন দিতে পারছি না আগামী উল্লেখযোগ্যভাবে বিভিন্ন উৎসাহমূলক বৃত্তি প্রদান করে থাকে আফসারুল নেসা এগিয়ে আসুন দেখে অবাক হয়ে গেলাম প্রায় 16% আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস এই ত্রিপুরাতে তো ভাবা যায় না তো এত বড় একটা সংখ্যা তাদের যদি শিক্ষা অর্থনৈতিক উন্নয়ন সামাজিক নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস ঠিক বাংলো কিন্তু তার যে মর্যাদাপূর্ণ যে তার স্থান সেটা থাকতে হবে মাঝে মাঝে পত্রপত্রিকায় ঘটে অনেক সময় অনেক জায়গায় অনেক ঘটনা হয় কিন্তু আপনারা দেখবেন প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু ইমিডিয়েটলি সেখানে আমাদের সরকারের তরফ থেকে সেখানে যায় কোনো জায়গায় সম্ভব না 42 লক্ষ লোক যদি দেখি আজকে মানে সেই জায়গার মধ্যে সবার পক্ষে কোন জায়গায় পুলিশ পাঠানো থাকতে পারবে না কিন্তু দেখা হচ্ছে যে ওই জায়গার মধ্যে এবং আইনের পথে চলছে আজকে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার আইন নিচের দিক থেকে সেকেন্ড পজিশনে চলে এসেছে আপনারা ভাবুন কোথায় ছিল আজকে ত্রিপুরা আজকে সেই জায়গায় আসছে বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস বিশ্বাসটা যতক্ষণ ধরে বিশ্বাস না আসবে ততদিন ধরে যতই আমরা এই ধরনের অনুষ্ঠান করি যতই আমরা মানুষকে জনসাধারণকে যতই আমরা আর্থিকভাবে সাহায্য করি লাভে লাভ কিছু হবে না মেইন হচ্ছে ট্রাস্ট যতক্ষণ ধরে এবং ট্রাস্ট আসবে কাজের মাধ্যমে একটা জিনিস বলুন যে কাজটা মানে এখন পর্যন্ত আজকে মাননীয় প্রধানমন্ত্রী 2014 আসার আগে কি অবস্থা ছিল ভারতবর্ষে এরপরে একটা দাঙ্গা আপনি দেখান তো কোথাও দাঙ্গা হচ্ছে কিনা হতে দেয় না দেবে না কোথাও দাঙ্গা নেই অর্থাৎ এই যে বিষয়গুলো আছে এইগুলোর উপর ভিত্তি করে কাজের মাধ্যমে আপনাদের বিশ্বাসটা কিন্তু আসতে হবে যে ইয়েস উই আর ইন দ্য সেফ হ্যান্ড এই কথাটা আপনাদের মাথায় আসতে হবে তবেই এই ধরনের যে আজকে এই 16% মানুষ যদি সংখ্যালঘু ত্রিপুরাতে বসবাস করে তাদের একটা বিশ্বাস আমাদের উপর থাকতে হবে তাদের শিক্ষা অর্থনৈতিক উন্নয়ন সামাজিক নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবন সেটা আমাদের সরকার তারা আমরা দিতে প্রস্তুত আজকে আমি আনন্দের সাথে কথা বলতে চাই যে সংখ্যালঘু কল্যাণ দপ্তর এখানে এই কথাগুলো শুধু বলছে না বাস্তব এবং ইতিবাচক পরিবর্তন আনতেও তারা কাজ করছে এখানে আজ হাজার হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রী সরকারি বৃত্তি পাচ্ছে মেধা পুরস্কার পাচ্ছে বিশেষ আর্থিক সহায়তা পাচ্ছে উচ্চ শিক্ষায় তারা যাচ্ছে যে প্রফেশনাল যে ইনস্টিটিউট সেখানে যাচ্ছে আমি এখানে উল্লেখ করতে চাই যে পেশাগত শিক্ষার জন্য এখানে দপ্তর থেকে 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা আজ বহু পরিবারের কাছে আশীর্বাদ হয়ে উঠবে ভাবা যায় না এই ধরনের ব্যাংকে যাবে না কম সুদের মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে গত 5 বছরে 3400-এর বেশি ছাত্রছাত্রী এই প্রকল্পের মাধ্যমে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হয়েছে আমাদের সরকার নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে আপনারা সবাই জানেন নারীদের উপরে আপনি মুসলিমই হন শিখই হন বা আপনার
এই জৈনী হোক বা বুদ্ধিস্টই হোক, নারীদের জন্য সবচেয়ে বেশি যদি কিছু করে থাকে ত্রিপুরা সরকার করেছে। আপনারা জানেন যে 1% আমরা যদি মেয়েদের নামে বা মহিলাদের নামে তাদের জমি জমা কিনে, তাহলে 1% তার রিবেট আমরা কিন্তু এই ক্ষেত্রে আমরা দিই। তাতে করে মহিলারা কিন্তু তার নামে জমি হচ্ছে। পুরুষ মানুষ ভাবছে যে মেয়েদের নামে যদি আমি করি, আমি তো 1% একটা বিরাট অংশ কিন্তু, তো সেটা আমরা করেছি। যে কোনো গভর্নমেন্টের যখন কোনো আমাদের মার্কেট হয়, সেই মার্কেট স্টলের মধ্যে 50% মহিলাদের জন্য আমরা করেছি। শুধু তাই না, আমরা জানেন মহিলারা অনেক সময় হসপিটাল, অনেক সময় যখন বিভিন্ন সমস্যা নিয়ে পুলিশের কাছে যায়, ত্রিপুরা রাজ্যে একমাত্র রাজ্য যেখানে সমস্ত আমাদের যে ডিস্ট্রিক্টগুলো আছে মহিলা থানা আমরা করেছি। 8টা ডিস্ট্রিক্ট, 8টার মধ্যে আমরা 9টা, ওয়েস্ট ডিস্ট্রিক্ট যেহেতু বড়, 2টো মহিলা থানা করেছি এবং পুরো মহিলা দ্বারা পরিচালিত। কোনো সমস্যা হলে মহিলাদের সাথে কথা বলছে। আমরা এরকম হেল্প ডেস্ক করেছি 60 থানার মধ্যে মহিলাদের জন্য। এরকম ভাবে মহিলাদের জন্য আমরা যা যা দরকার সেখানে করছি। মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের তাদেরকে সেফ রাখার জন্য, বাংলাদেশ পাকিস্তানে নেই, আমার কাছে যা খবর আছে পাকিস্তানে নেই এই বিষয়। এখানে 3 তালাকের যে বিষয়, অনেক এই নিয়ে বহু কেস হয়েছে। এই 3 তালাকের যাদের এই মহিলাদের যেভাবে এই একটা আমি বলবো যে এই কানুন যেটা ছিল মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে বিলোপ করেছে। কাশ্মীরের 370 ধারা বিলোপ করার কারণে আজকে কাশ্মীরের অবস্থা দেখুন কত ভালোভাবে সুন্দরভাবে আবার কাশ্মীর তার পুনরবস্থায় চলে এসেছে। তো এইভাবে একের পর এক কাজ করছেন। আজকে আমার মনে হয় যে আমাদের যে মুখ্যমন্ত্রী মেধাবী সংখ্যালঘু কন্যা স্বর্ণপদক এবং বেগম রুকেয়া স্বর্ণপদক এই যে প্রদান করা হয়েছে, এখানে আমার মনে হয় যারা মেধাবী ছাত্রীরা আছেন তাদেরকে শুধু আমরা সম্মান জানাচ্ছি না, সমস্ত গোটা সমাজকে আমরা কিন্তু একটা বার্তা, একটা মেসেজ দিতে পেরেছি এবং শক্তিশালী বার্তা যে একজন শিক্ষিত কন্যা মানেই একটি শিক্ষিত পরিবার। একজন মেয়ে যখন একটা পরিবারের মধ্যে সে যখন তার নিজেকে শিক্ষিত করে দেবে, তো একটা সাংঘাতিক একটা বিষয় দাঁড়ায় সেখানে। শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক স্বনির্ভরতা দরকার, এর জন্য বিভিন্ন ঋণের ব্যবস্থা রয়েছে। ত্রিপুরা মাইনরিটিস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে আমাকে জসিমউদ্দিন সাহেব বলছেন যে 5,88,00,000 টাকা বেশি ঋণ অলরেডি বিতরণ করা হয়েছে। গত বছর মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প, এই বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা কথা বলেছেন, 2025 শুরু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 1082 জন যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাদেরকে এককালীন আর্থিক সহায়তা করা হয়েছে। এই বছরও প্রায় 1500 জন উপযুক্ত উদ্যোক্তাদের এই সহায়তা দেওয়া হয়। প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম এর আওতায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্কুল, হোস্টেল বা স্বাস্থ্য কেন্দ্র, কম্পিউটার ল্যাব বা অন্যান্য পরিকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, আমি এই অ্যামাউন্টটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে কি এই বছর 322 কোটিরও বেশি তাই 55 প্রকল্পের জন্য ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। যদি এটা আসে তাহলে আমি নিশ্চিত যেটা হবে। আর যদি এটা পাঠানোর পর আমিও ডিও লেটার দেবো, দরকার হলে আমি মাইনরিটি ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বলবো, তাহলে ত্রিপুরার যে উন্নয়নের ক্ষেত্রে সেখানে কিন্তু মাইনরিটিদের অনেক সুবিধা হবে। আমি যারা আমার খ্রিস্টান বোনেরা এখানে আছেন বা অন্যান্য যারা, আমরা মাইনরিটি বলতে মুসলিম বলি, এবং বুদ্ধিস্ট যারা আছেন বা জৈন যারা আছেন, শিখরা যারা আছেন, আপনারা কিন্তু এই বিশেষ বিষয়গুলো আপনারা একটু জানুন, আপনারা এই বিষয়ে কথা বলুন দপ্তরের সাথে, অনেক সুবিধা আছে, ইচ্ছে করলে ইউ ক্যান টেক দ্য হেল্প করতে। তো আমি আপনাদের কাছে এটা আমার বিনীত নিবেদন। কমিটিরও অনুমোদন হয়েছে, সেটারও অপেক্ষা রয়েছে আমরা। আমার মাননীয় মন্ত্রী তো আমার পিছনে পড়ে আছে মেডিকেল কলেজ। আমি তো প্রথমে ঠকে গেলাম, মেডিকেল কলেজ মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে কি করে হবে, তা আমি বলে আমাকে পুরো ডিটেলস দাও। দেখলাম যে না, এটা বাস্তব, এটা হতে পারে। তারপর আমরা সেইভাবে আমি বললাম যে মেডিকেল কলেজ খুলতে গেলে, যেহেতু আমার বিরাট একটা আইডিয়া আছে বিষয়ে, তা আমি বললাম যে আমাদের যে হেলথ সেক্রেটারি আছে ওনার সাথে আপনি দেখা করুন, কথা বলুন। তো সেইভাবে কথা বলার পরে এখন মনে হচ্ছে যে স্বপ্ন মাঝে মাঝে দেখা যায় যে যত স্বপ্ন দেখবো তত বেশি কিছু না কিছু তার বাস্তবায়ন হবে। আগামী দিন জুলাই বাড়িতে একটা মেডিকেল কলেজ হবে,
তো আমাদের কাছে খুব ভালো লাগছে। আমাদের যে ত্রিপুরা রাজ্য হজ কমিটি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভিডিওর মাধ্যমে যে চিত্র দেখানো হলো, যে ভিডিওটা দেখলাম, আমরা সত্যি যারা মুসলিম কমিউনিটির যারা আছেন তারা সবসময় একটা ইচ্ছা থাকে যে একবার হজ হয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আগে মহিলাদের যাওয়ার বারণ ছিল বা একসাথে একা যেতে পারবে না, এখন সেটাও আপনি উঠিয়ে দিয়েছেন যে মহিলারাও ইচ্ছা করলে একা যেতে পারবেন, কারণ তার সাথে থাকার দরকার নেই। এটা একটা বিষয়, মহিলাদের সশক্তিকরণের বিষয়। কারণ অনেক সময় আছে, অনেক মহিলা আছে, কে যাবে, কার সাথে যাবে, তো এটা নিয়ে চিন্তার বিষয় ছিল। তো সেই সুযোগটা এখন এসছে। আজকে আমরা দেখেছি যে যারা হজ কমিটি, ত্রিপুরা রাজ্য হজ কমিটি খুব ভালো কাজ করছেন। প্রতি বছরই তাদের যে বিভিন্ন আবেদন যেগুলো প্রেয়ার করে যাওয়ার আগে দিতে হয়, প্রক্রিয়া, প্রশিক্ষণ, টিকাকরণ, যাত্রার পূর্বে প্রস্তুতি এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা, আমি প্রায় দেখি টিভি বা অন্যান্য জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়াতে আমাদের মাননীয় মন্ত্রী থেকে আরম্ভ করে এখানে 4 আমাদের PSU আছে, ওনারাও যান, ওনাদেরকে দেখা যায় এয়ারপোর্টে সিওপ করতে যায়। আমার খুব ভালো লাগে যে না, মানে সবকিছু ঠিক আছে, চলছে ঠিকভাবে। এটা শান্তিরও বিষয় লাগে, ভালো লাগার বিষয় হচ্ছে। তো এখানে গত 5 বছরে সরকারি সহযোগিতায় ত্রিপুরা থেকে প্রায় 593 জন হজযাত্রী, যাদের মধ্যে 406 জন পুরুষ এবং 127 জন মহিলা এই পবিত্র হজ পালন করেছেন। চলতি বছরে আরও অ্যাপ্লিকেশন আমার এখানে আলোচনা হয়েছে, তারাও করেছে। এর মধ্যে 82 জন হজযাত্রী, যার মধ্যে 62 জন পুরুষ ও 20 জন মহিলা। এই 2027 যে হজ যাত্রা হবে তাদের মধ্যে আমি আশা করি এই পবিত্র যাত্রা নিরাপদ, সুন্দর ও সফল হবে। আগরতলায় যে হজ ভবন আছে, সেখানে আমি যা খবর পেলাম, সেখানে খুব কম পয়সায় তারা থাকতে পারে, খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এবং এতে করে হজযাত্রীদের পাশাপাশি অন্যান্য, অনেকে জানেন না এই বিষয়ে, এটা হজযাত্রী অর্থই না যে খালি মুসলিমদের জন্য, এখানে ইচ্ছে করলে অন্যান্য যারা আছেন সংখ্যালঘু সম্প্রদায়, তারাও কিন্তু সেখানে থাকতে পারেন, তার ইচ্ছা করে সেটাকে ব্যবহারে আনতে পারে। আমি ত্রিপুরা ওয়াকফ বোর্ডের মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি রক্ষণ, ওয়াকফ বোর্ড নিয়ে কত আলোচনা হয়েছে, আলটিমেটলি দেখুন সবকিছু শান্ত। মাননীয় প্রধানমন্ত্রী একবার যে কাজ করেন, সত্যি অবাক লাগে। আজকে সেটা দেখা গেল এই যে ওয়াকফ বোর্ড নিয়ে কত রকমের দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি যেখানে, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে পৌঁছে যান, সেটাকে দমন করার চেষ্টা করেন। এবং আমরাও কিন্তু দুর্নীতি হবে, কিছু করার নেই, অনেক জায়গায় হয়। আমি বারবার বলছি, বিভিন্ন জায়গায় যখনই দেখা যায় কোনো সমস্যা, এটা যেভাবেই হোক আমরা দুর্নীতি প্রশ্রয় দেবো না, এবং প্রয়োজনে হলে সেটাকে আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করব। তো আজকে যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা, যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এই যে মূল মন্ত্র, সেটাকে সামনে নিয়ে আমরাও চলতে চাই, সবাই একসাথে আমরা করবো। এখানে ওয়াকফ সম্পত্তি, যে ওয়াকফ বোর্ডের মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ, মৌলানা আবুল কালাম আজাদ নিবাস, সেখানেও কম পয়সায় থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি বিশেষভাবে বলতে চাই, রাজ্যের যারা মুসলিমরা আছেন, এখানে খ্রিস্টান সম্প্রদায়ের আছেন, বৌদ্ধ, শিখ, জৈন, প্রত্যেকটি সম্প্রদায় ত্রিপুরা উন্নয়নে সমান অংশীদারি। এখানে কোনো হিন্দু আলাদাভাবে এই ত্রিপুরাকে সামনে দিয়ে না হয়, আমরা সবাই এর জন্য আমরা কিন্তু পার্টিসিপেট করব, এবং তার হকদার আপনারা সবাই। এই কথা বলে সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। রাজ্য সরকার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে রাজ্য সরকারের বাজেটের মাধ্যমে আমরা বিভিন্ন উন্নয়নমূলক আমরা কাজ করে যাচ্ছি, এবং তার সঙ্গে ভারত সরকারের সহযোগিতায় তথা দেশের প্রধানমন্ত্রীজি ওনার নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে আমরা রাজ্যের সংখ্যালঘু দপ্তর আমরা যেইভাবে আমরা রাজ্য বাজেট এবং সেন্ট্রাল স্কিমে বিভিন্ন আমাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের বিশেষভাবে টার্গেট হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরকে আমরা বিভিন্নভাবে শিক্ষা দিক থেকে শুরু করে এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন স্কিম এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিম,
এইগুলি আমরা যত সম্ভব দপ্তরের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে সেটা যাতে পৌঁছে দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা রাজ্য সরকারের এই দপ্তরের আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মূল্যবান সময় আজকে আমরা এই অনুষ্ঠানে আমরা ওনাকে পেয়েছি। আমরা বিগত সময়ে এই দপ্তরের বিভিন্ন সরকারি অনুষ্ঠান বা বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে প্রাক্তন সরকারের সময়ে এই দপ্তরকে সিরিয়াসলি ভাবে নজর দেওয়া তাদের সময় আমরা দেখা যায়নি, কিন্তু আমাদের সৌভাগ্য আজকে এই দপ্তরের অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি গত বছরেও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এই বছরেও আমরা আমাদের সৌভাগ্য আজকে প্রায় 5 কোটি টাকা আমরা যে বিভিন্ন ঋণ প্রদান করার ক্ষেত্রে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা উপস্থিতিতে আমরা আপনাদের হাতে এই কর্মসূচি বা এই যে ঋণ প্রদান সেটা আমরা করতে পেরেছি। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন কমিউনিটি থেকে আজকে রিপ্রেজেন্টেটিভরা এসেছেন। আমরা অবশ্যই আজকে এই দপ্তরের মাধ্যমে আপনারা জানেন, আপনাদের অবগত রয়েছে যে বিশেষভাবে সংখ্যালঘু যে আমাদের দপ্তরের 4টা ইউনিট রয়েছেন, সেটা হচ্ছে সংখ্যালঘু কল্যাণ অধিকর্তা তথা ডাইরেক্টর ফর ওয়েলফেয়ার অফ মাইনরিটিস। আরেকটা রয়েছেন আমাদের ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড তথা ত্রিপুরা মাইনরিটি কর্পোরেশন ডেভেলপমেন্ট, সেটা রয়েছে। এবং আরেকটা রয়েছেন আমাদের ত্রিপুরা ওয়াকফ বোর্ড এবং আরেকটা রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্য হজ কমিটি। এই 4টা সেকশন আমরা আমাদের গত 5 বছর বা 2018 আগে যদি আমরা দেখি, আমাদের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের বাজেট আমরা রাজ্য সরকারের থেকেও অনেক কম, কিন্তু আমরা এই অর্থ বছরে আমরা প্রত্যেকটা আমাদের ওয়াকফ বোর্ড থেকে শুরু করে হজ কমিটি থেকে শুরু করে আমাদের দপ্তরের বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেই ক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সহযোগিতায় আমরা সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্নভাবে সাহায্য করে তাদের শিক্ষা দিক থেকে শুরু করে তাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা রাজ্যের বাজেট থেকে অনেক আমরা অর্থ আমরা পেয়েছি এই বছরে। এবং সেটা আমাদের মাইনরিটি কর্পোরেশন মাইনরিটি সম্প্রদায়ের সুবিধার্থে এবং ডেভেলপমেন্টের পারপাসে। আজকে আমরা যদিও দেখি যে পেশাদারি শিক্ষার জন্য এককালীন সহায়তা আমাদের রাজ্য সরকার যারা বহিরাজ্যের বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য যারা বিভিন্ন ইনস্টিটিউশনে যারা পড়াশোনা করছেন তাদেরকে আমরা এককালীন তাদের আর্থিক সাহায্য করার জন্য 1 লক্ষ টাকা করে আমরা অর্থ আমরা রেখেছি এবং সেইভাবে আমরা প্রত্যেক বছর আমরা দিয়ে থাকি। এবং আরেকটা হচ্ছে আমরা প্রায় গত 5 বছর গত 5টি অর্থ বছরের মোট প্রায় আমরা 3,362 জন সংখ্যালঘু শিক্ষার্থীদের এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়েছে 1 লক্ষ টাকা করে। এবং আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, আজকে আমরা যারা দরিদ্র সংখ্যালঘু পরিবারগুলি অর্থনৈতিক স্বনির্ভরতা ফিরিয়ে আনতে আমরা বিভিন্ন ধরনের আমরা স্কিম রাখা হয়েছে। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প। গত অর্থ বছরে আমরা সেই স্কিম আমরা চালু করেছিলাম। এই বছরে আমরা অ্যাডভান্স যাতে কোনো বেনিফিশিয়ারি যাতে মিস না যায় তার জন্য আমরা বর্তমান অর্থ বছরে আমরা প্রায় 1,50,00,000 টাকা আমরা বাজেটে রেখেছি এবং সেই অনুষ্ঠান আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা আমরা বেনিফিশিয়ারির হাতে আমরা সেই বেনিফিটটা আমরা তুলে দিয়েছি এবং আগামী দিনে কমপ্লিটলি আমাদের এই অর্থ সাধারণ যারা বেনিফিশিয়ারি তাদের কাছে আমরা পৌঁছে দেব। এবং 10,000 টাকা করে যে অর্থ আমরা দিচ্ছি সেটা সাবসিডি হিসাবে এবং সেই অর্থের মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা করার ক্ষেত্রে স্বনির্ভর হওয়া যায়, আত্মনির্ভর হওয়া যায়, তার জন্য এই প্রকল্প আমরা রাখা হয়েছে। এবং আরেকটা বিষয় আমার
পূর্ব বক্তা সেক্রেটারি সাহেব বলার জন্য চেষ্টা করেছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রধানমন্ত্রীর ওনার নেতৃত্বে এটা আমাদের প্রকল্প রয়েছে পিএমজেবিকে, প্রধানমন্ত্রী জনকল্যাণ বিকাশ যোজনা। এর মাধ্যমে আমরা প্রত্যেক অর্থবর্ষে আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য, যেমন আমাদের স্বাস্থ্যের জন্য এবং স্কুলের জন্য বিভিন্ন স্কুল বিল্ডিং করার ক্ষেত্রে এবং হোস্টেল করার ক্ষেত্রে, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র করার ক্ষেত্রে, সেগুলি পারপাসে আমাদের এই স্কিমের মাধ্যমে আমরা বিগত সময়ে আমরা কাজ করে থাকি কম্পিউটার ল্যাব করার জন্য। তো সেরকম ভাবে আমরা বর্তমানে প্রায় 55 নোস প্রজেক্ট আমরা বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন জেলা ভিত্তিক আমাদের কমিটি রয়েছেন, সেই কমিটি অ্যাপ্রুভেলের মাধ্যমে এবং রাজ্যে আমাদের একটা কমিটি রয়েছে রাজ্য স্তরে, এই কমিটি অ্যাপ্রুভেলের মাধ্যমে আমরা পোর্টালে আপলোড করে আমরা ভারত সরকারের কাছে, এই দপ্তরের কাছে আমরা প্রস্তাব পাঠানো হয়েছে এবং আমরা আশাবাদী যে ভারত সরকারের এই স্কিম সেটাকে স্যাংশন দেওয়ার জন্য তারা বিভিন্ন গাইডলাইন সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তাই আগামী দিনে সেই স্কিমগুলি আমরা সেই প্রজেক্টগুলি অবশ্যই আমরা স্যাংশন পাবো। প্রায় 322 কোটি টাকা আমাদের রাজ্য থেকে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট পারপাসে আমরা প্রজেক্ট পাঠানো হয়েছে। এবং আরেকটা বিষয়, আমরা হজ যাত্রীদের সহায়তা, আপনারা সবাই জানেন বর্তমান আমরা আমাদের হজ যাত্রা বা হজ কমিটির জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সহযোগিতায় আমরা বর্তমানে প্রায় 60 লক্ষ টাকা রাখা হয়েছে এবং আমরা রাজ্য সরকারের মাধ্যমে বিভিন্ন হজ যাত্রীদের সহযোগিতা সেটা করার জন্য এই অর্থ থেকে আমরা ব্যয় করা হয়। এবং আমরা ধন্যবাদ জানাই যে আমি ব্যক্তিগতভাবে এই দপ্তরের মন্ত্রী হিসাবে ভারত সরকারের দেশের প্রধানমন্ত্রী যে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ইউনিয়ন মিনিস্টার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে উনি এত সুন্দরভাবে যে যারা ভারতবর্ষের সমস্ত যারা হজ যাত্রী রয়েছেন তাদেরকে যেভাবে সিস্টেমে এবং গভর্নমেন্টের কোঅপারেশনের মাধ্যমে তাদের হজ যাত্রী যাওয়ার সাথে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং সেখানে গিয়ে কোনো ধরনের যাতে প্রবলেম যাতে ফেস করতে না হয়, সমস্ত ধরনের আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা মনিটরিং করছে স্টেট গভর্নমেন্টের কোঅপারেশনের মাধ্যমে এবং সেটা আবার হজ যাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য আজকে ভারত সরকার সেটা উদ্যোগ নিয়েছেন এবং সেটাও আমরা আমাদের রাজ্যের জন্য সে কোটা পাবে। এবং আমরা জানি ওয়াকফ বোর্ড সম্পত্তি রক্ষা করার জন্য আমরা বর্তমানে অর্থবর্ষে প্রায় 1,50,00,000 টাকা রাখা হয়েছে এবং সেই ওয়াকফ সম্পত্তি সেটা যাতে কোনো ধরনের যাতে দপ্তরের বাইরে বা সরকারের বাইরে যাতে কোনো ধরনের যাতে সেই জিনিসগুলি যাতে কন্ট্রোলের বাইরে যাতে না যায়, সরকারের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এবং ওয়াকফ প্রপার্টি সেটাকে মনিটরিং এবং প্রপার্টিটাকে কাজে লাগানো বা প্রপার্টিটাকে ডেভেলপমেন্ট পারপাসে বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য সেই অর্থ আমরা রাজ্য সরকারের বাজেট থেকে রাখা হয়েছে। এবং বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে আছে যারা মেজর কেউ যদি কোনো ডিজিজের মাধ্যমে যদি আক্রান্ত হয় তাদেরকে দপ্তরের মাধ্যমে আর্থিক সাহায্য করার জন্য আমাদের নিউক্লিয়ার বাজেট রয়েছে, সেই নিউক্লিয়ার বাজেট থেকেও আমরা তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। তাই আজকে আমি আর বেশি সময় নিচ্ছি না, যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং উদ্বোধক আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক রয়েছেন, আমরা অবশ্যই ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনবো। তাই আজকে সবাই যারা উপস্থিত রয়েছেন আমরা অবশ্যই এক সময় আমাদের এই সংখ্যালঘু দপ্তর রাজ্যের বিভিন্ন মানুষের যে চাহিদা বা বিশেষভাবে আমাদের যারা খ্রিস্টান কমিউনিটি বা বুদ্ধিস্ট কমিউনিটি বা বিভিন্ন কমিউনিটি রয়েছে তাদেরকে অবহেলিত করে রাখা হতো। আজকে আমরা 2018 করে আমাদের সরকার ক্ষমতা আসার পরে যাতে কোনো ধরনের সেই বেনিফিট থেকে যাতে ডিপ্রাইভ না হয় তার দিকে নজর রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে এই দপ্তর কাজ করে যাচ্ছে। তাই আগামী দিনে আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছেন এবং আমার পূর্ব বক্তা সেক্রেটারি সাহেব বলার জন্য চেষ্টা করেছে, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী জনকল্যাণ বিকাশ যোজনার মাধ্যমে আমাদের সেই বিভিন্ন ডেভেলপমেন্ট করার স্কোপ রয়েছে, তার জন্য আমরা
অনারেবল ইউনিয়ন মিনিস্টার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাছে আমার ডিও লেটারের মাধ্যমে এটা মেডিকেল কলেজ আমরা প্রস্তাব দিয়েছি এবং সেই ক্ষেত্রে আমরা আজকে আমাদের দপ্তরের মাধ্যমে এবং দপ্তরের বিভিন্ন আধিকারিকের মাধ্যমে সেই প্রস্তাবের জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি এবং আমাদের জেলা ভিত্তিক স্টেট লেভেলের কমিটি রয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও সেই বিষয়গুলি আমরা জানানো হয়েছে এবং যে আমাদের প্রক্রিয়া সেটা যদি সম্পূর্ণ হয় অবশ্যই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে আমরা সেই প্রস্তাব ফাইনাল প্রপোজাল কপিটা আমরা অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা পাঠাবো এবং আমরা পজিটিভলি আমরা রেসপন্সও পেয়েছি যে আমাদের মেডিকেল কলেজ করার ক্ষেত্রে যে আমাদেরকে সেই স্কোপটা দেওয়ার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং সেক্রেটারি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেও আমরা পজিটিভলি সেটা রেসপন্স পাওয়ার পরে আমরা সেই ইনিশিয়েটিভটা আমরা শুরু করেছি। যদিও আমরা ফাইনালি যদি কমপ্লিটলি যদি সেটা আমরা স্যাংশন পেয়ে যাই সেটা একটা ভারতবর্ষের একটা ত্রিপুরার জন্য একটা এটা গ্রেট অ্যাচিভমেন্ট হিসেবে সেটা আমরা অবশ্যই আমাদের সৌভাগ্য হবে বলে আমরা মনে করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। তাই সেটা এভরি ডেভেলপমেন্ট পারপাস সেটা আমরা আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল চিফ মিনিস্টার নেতৃত্বে সেটা থ্রু আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। তাই আপনাদের আগামী দিনে অবশ্যই এই দপ্তরের মাধ্যমে আপনাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন জনকল্যাণমুখী সেই প্রকল্প অবশ্যই আমরা আগামী দিনে মানুষের সাথে সেই কাজ করে যাব দপ্তরের মাধ্যমে। তাই সেটাই আমি সকলের কাছে এই আজকে আমাদের লোড ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, কুলঙ্কা। आज यहाँ पर जो लोन दिया गया ये तो लोन ठीक है हम लोग दिए हैं, लेकिन इससे एक वार्ता और एक मैसेज जाता है कि ये सरकार और सेंट्रल गवर्नमेंट जिस तरह सोचते हैं कि खाली बातों से नहीं काम से भी। तो यहाँ पर आप देखिए जैसे मेडिकल में कोई पढ़ता है, कोई ANM, JNM, इसका BSc नर्सिंग बहुत सारी चीज़ में पढ़ा है, इनको हेल्प कर रहे हैं और बहुत अच्छा खासा पैसा भी दिया गया। ये तो पहले नहीं था, मेडिकल में 5 लाख पहले था, हमको 10 लाख दिया गया। तो इससे एक तो है इनका आत्मनिर्भर होने का एक विशेष एक जो ये मिलने के बाद जो लोन मिला है उसमें वो बढ़ जाता है। तो त्रिपुरा भी जिस तरह यहाँ पर आज आप देखिए मुस्लिम थे, मुस्लिम संप्रदाय के थे, सिख के थे, उसके बाद क्रिश्चियन थे, उसके बाद बुद्धिस्ट थे, जैन भी थे। तो सब मिल के एक यूनिटी इन डाइवर्सिटी का चेहरा आप दिखाई देता है। तो मुझे इतना अच्छा लगता है। हम लोग सब एक थे, हम लोग अलग अलग नहीं हैं। तो सब मिल के हम लोग अगर काम करें तो त्रिपुरा कैसे आगे नहीं बढ़ेगा। वाई नॉट त्रिपुरा बी बेस्ट मॉडल इन द कंट्री। तो इस तरह हम लोग सोच रहे हैं और सोचने के बाद और सबसे बड़ी बात है कि विश्वास होना चाहिए। ये कितना भी हम प्रोग्राम करें, कितना भी लोन दें, लेकिन विश्वास सबसे बड़ी बात है। मैंने आज यहाँ पर ज़्यादातर अभी देखिए त्रिपुरा में माइनॉरिटी संप्रदाय बहुत सब मिला जुला के 18% लगभग है। तो इस जगह पर मैंने ज़्यादा मुस्लिम संप्रदाय का। तो मैंने कहा माननीय प्रधानमंत्री जी के विषय में या हमारे बारे में समझते हैं कि हम लोग संख्यालु के अगेंस्ट में, और माननीय प्रधानमंत्री जी बाहर जाते हैं सबसे ज़्यादा उनको सर्वोच्च जो उनको सम्मान मुस्लिम कंट्री से दिया गया है। तो पहले समझना चाहिए भाई, मुस्लिम कंट्री में मंदिर बनता है तो वहाँ पर भी उसका सम्मान दिया है। इसका मतलब हम लोग सब यहाँ पर हम लोग करते हैं। माननीय प्रधान पाकिस्तान में नहीं है 3 तलाक, तो यहाँ पर इंडिया में 3 तलाक है। प्रधानमंत्री जी 3 तलाक जो उनको विलुप्त किया है। और पहले भी हम लोग देखे हैं 370 जो धारा है उसको भी विलुप्त करने के बाद आप कश्मीर में, श्रीनगर में, जम्मू में क्या वातावरण बन गया, पुराना जैसे हो गया। ये सबको लेके हम लोग को चलना है। और प्रधानमंत्री जी बार बार कहते हैं सबका साथ सबका विकास विश्वास रखते हैं। সরকার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাধ্যমে আমরা রাজ্যের প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সুযোগ সুবিধা, বিশেষভাবে ঋণ প্রদান এই অনুষ্ঠান করা হয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় মুখ্যমন্ত্রী
প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার উপস্থিতিতে আমরা প্রায় এই বছরে আমরা দ্বিতীয়বারের জন্য তো সেকেন্ড টাইম আমরা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী সংখ্যালঘু কল্যাণ যোজনায় এই প্রকল্পটা আমরা বেনিফিশিয়ারির কাছে আমরা 10,000 টাকা করে সাবসিডি এই লোনটা আমরা আজ এই স্কিমটা আজকে আমরা প্রদান করেছি। এবং সঙ্গে ভারত সরকারের যে সহযোগিতায় আমরা ঋণ প্রদান করার জন্য আমরা স্যাংশন পেয়েছি প্রায় 3,39 লক্ষ টাকা। সেই লোনটাকেও আমরা সাধারণ যারা আমাদের মাইনরিটি সম্প্রদায় যারা রয়েছেন ব্যবসা করার ক্ষেত্রে বা উচ্চ লেভেলে বিভিন্ন প্রফেশনাল কোর্স করার ক্ষেত্রে যারা পরিবারে অর্থনৈতিক দুর্বল তারা যারা ইন্টারেস্টেড যে কর্পোরেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে তাদের আর্থিক সাহায্যে বা অর্থনৈতিক দিক দিয়ে তাদের পড়াশোনা করার ক্ষেত্রে যাদের কোনো সমস্যা না হয় তার ক্ষেত্রে লোনের মাধ্যমে একটা ছোট্ট ইন্টারেস্টের লোনের মাধ্যমে তাদেরকে পড়াশোনা করার জন্য স্টাডি লোন প্রোভাইড করা হয়েছে। এবং বিভিন্ন আমাদের আজকে বিভিন্ন সারা রাজ্যের প্রত্যেকটা প্রান্তে বিভিন্ন স্টুডেন্টরা এসেছেন, বিভিন্ন বেনিফিশিয়ারিরা এসেছেন এবং তাদের হাতে আমরা সুন্দরভাবে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে কার্যক্রমের মাধ্যমে তাদের বেনিফিশিয়ারির কাছে আমরা বেনিফিটটা তুলে দিয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপস্থিতিতে। তাই আমরা আশা রাখছি এবং ধন্যবাদ জানাই যে বিগত সময়ে সেরকমভাবে অনুষ্ঠান কোনো দিনে করা হয়নি, কিন্তু আজকে আমরা যতবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা নিমন্ত্রণ করি যে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের বিভিন্ন অনুষ্ঠানে আমরা ততবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা পেয়ে আমরা অনুষ্ঠানটা আমরা করতে পারি। তার মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দেয় প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটা ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইম্পর্টেন্ট দেয় এবং প্রায়োরিটি দেয়। তার জন্য আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দপ্তরের মন্ত্রী হিসাবে এবং সংখ্যালঘু দপ্তরের বিভিন্ন কার্যক্রমের পক্ষ থেকে।